আজকে আমাদের গন্তব্য হিমালয়ের কোলে এক টুকরো মায়াবী পৃথিবী চটকপুর। এই ছোট্ট গ্রামটি দার্জিলিং জেলার ৭,৮৮৭ ফিট উঁচুতে সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে অবস্থিত, যেখানে কাঞ্চনজঙ্ঘার 360 ভিউ দেখতে পাওয়া যায়। এখানে তাপমাত্রা নেমে যায় হিমাঙ্কের নিচে। শুধু পাহাড় নয়, সাথে থাকবে জঙ্গলে ট্রেকিং। খোঁজ দেব 4 বেলা থাকা খাওয়া সহ সবচেয়ে সেরা ঠিকানার। কথা দিচ্ছি, একটা সুন্দর অভিজ্ঞতার সাক্ষী আমি আপনি সবাই হতে চলেছি। চলুন তাহলে যাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ ফ্রম চটকপুর। আমরা চটকপুরে আজকে কিভাবে একদম সস্তায় ঘুরতে পারেন চটকপুরে সেটাই এই ভিডিওতে তুলে ধরবো। কোন হোমস্টেতে থাকলে আপনারা 360 ডিগ্রি কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন, ঘরে বেডের মধ্যে বসে বসে আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন, সেই জায়গা আপনাদের তুলে ধরবো। সো ভিডিওটাকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটাকে দেখতে থাকুন। চলুন আমাদের সাথে এবার চটকপুরে ভার্চুয়ালি ঘুরবেন। কলকাতার শিয়ালদা থেকে এনজেপিগামী যে কোনো ট্রেন ধরে চলে আসুন শিলিগুড়ি। এখান থেকেই পেয়ে যাবেন শেয়ার বা রিজার্ভ করা ট্যাক্সি। ছোট গাড়ি যেহেতু যায় না, তাই বড় গাড়িতে রিজার্ভের ভাড়া ৩,৫০০ টাকা এবং শেয়ার গাড়িতে এলে সোনাদা অবধি ২০০ টাকা মাথাপিছু দিয়ে আসতে হবে এবং সোনাদা থেকে আপনাকে গাড়ি রিজার্ভ করতেই হবে। সেক্ষেত্রে গাড়ির খরচ পড়বে ১৫০০ টাকা গাড়ি পিছু। তবে সোনাদা থেকে ফরেস্টের ভিতরের রাস্তা যথেষ্ট খারাপ। গাড়ির ঝাঁকুনির জন্য শারীরিক অস্বাচ্ছন্দ্য অবশ্য ভুলিয়ে দেবে যাত্রাপথের দুধারের ঘন বনানী, অফুরন্ত সবুজের সমারোহ। আর আবহাওয়া পরিষ্কার থাকলে দেখা যাবে অরণ্যের ফাঁকে ফাঁকে নির্মল আকাশ ও বরফে ঢাকা এক টুকরো কাঞ্চনজঙ্ঘা। সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে ঢুকতে গেলে এখানে এন্ট্রি ফি দিতে হয় গাড়ি পিছু ৪০০ টাকা এবং মাথা পিছু ৩০০ টাকা। আমরা এখন সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে দাঁড়িয়ে রয়েছি। এখানে কিন্তু নো প্লাস্টিক জোন, এখানে কেউ প্লাস্টিক নিয়ে আসতে পারবে না। চটকপুরে কিন্তু কোনো রকম ড্রোন ওড়ানো যায় না। এখানে কিন্তু পার হেড ঢুকতে ১৫০ টাকা করে লাগে, আর গাড়ির লাগে ৪৮০ টাকা করে বড় টাটা সুমোর গাড়িতে। এখানে লোকাল মানুষদের মুখে আমরা শুনলাম যে এখানে স্নো লেপার্ড, চিতা আর ভাল্লুক এইসব প্রাণী দেখা যায় এই সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। চটকপুর যেতে আমাদের পৌঁছাতে সময় লাগবে ২০ মিনিট মতো। রাস্তা ভীষণই খাড়াই আর বোল্ডার্স ভর্তি, তো এই জন্য ৪ চাকা বড় গাড়ি এখানে আসে, ছোট গাড়ি আসে না। পাইন, বার্চ, জুনিপারে ভরা এই স্যাংচুয়ারি ভেদ করে আমরা এগোতে লাগলাম। আমরা এখন কোথায় দিয়ে হাঁটছি? এটা হচ্ছে চটকপুর যাওয়ার রাস্তা। তো আমাদের গাড়ি, যে গাড়িতে আমরা আসছি তার টায়ারে একটা কিল, মানে একটা পেরেক ঢুকে গেছে। তো তার জন্য এখন ড্রাইভার দাদা চেঞ্জ করবে, টায়ারটা পাল্টাবে। তো আমরা তাই একটুখানি হেঁটে এক্সপ্লোর করছি জায়গাটা। এগিয়ে যাচ্ছি আমরা, তাই তো? হ্যাঁ। আর দূরে মানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। হ্যাঁ, দূরে টাইগার হিল, হ্যাঁ না? টাইগার হিল, ওই যে দূরে টাইগার হিল দেখা যাচ্ছে। প্রচুর বাঙালিরা আছে কাঞ্চনজঙ্ঘা দেখতে এই টাইগার হিল থেকে। ওটা সিকিম, আর এইটা সিকিমের পাহাড়। शहर जो दिख रहे हैं। हाँ हाँ, अच्छा, ये पहाड़ी टाइगर, वो टाइगर का टावर दिख रहा है। हाँ, এখানে রাস্তা, এই যে বললাম একটু আগে যেখানে বোল্ডার্স রাস্তা,
ভীষণই খারাপ তৈরি হয়নি। এইটার পিছনে কারণ যেটা আমাদের ড্রাইভার দাদা জানালেন, যে এই রাস্তা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, বন্যপ্রাণী সংরক্ষণ এরিয়া, সেই জন্য এখানে বন্যপ্রাণী সংরক্ষণের সুবিধার্থের জন্য এখানে রাস্তাটা ঠিকঠাক করে মেরামত করে সারানো হয় না। কারণ যদি রাস্তা পিচের করে দেওয়া হয় পুরোপুরি, টুরিস্টের সংখ্যা বাড়তে থাকবে, যার কারণে পলিউশন বাড়বে, ক্রাউডেড হয়ে যাবে। তো সেই কারণে এখানে রাস্তা এরকমই রাখা হয়েছে যাতে ওয়াইল্ড লাইফের কোনো ক্ষতি না হয় আর টুরিস্টের সংখ্যাও কম থাকে, তাই জন্য। এইখানে যেটা দেখা যাচ্ছে মল ত্যাগ করেছে, এটা কিন্তু ব্ল্যাক প্যান্থারের মল ত্যাগ। এখানে কিন্তু এসছিল এখান থেকে, এটাই বোঝা যাচ্ছে। কে বলতে? शेरो, हिमालयन शेरो, ये मेरा खींचा हुआ है। হিমালয়ান শেরো হ্যাঁ। मेरा खींचा हुआ है। ওকে, এই দাদা ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করে এবং এই দাদা এই ফটোগুলি তুলেছে টিকিটের। বলছেন দাদা আপনার নাম কি আছে? বিনোদ রায়। বিনোদ রায়। দাদা এই ফটোগুলি তুলেছেন। আমাদের আপনারা যখনই আসবেন টিকিটে যারা যে সমস্ত অ্যানিমালের ছবিগুলি দেখতে পারবেন ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিজের, সবই কিন্তু ইনিই তুলেছেন। আমাদের হোমস্টে ছিল আপার চটকপুরে, আর নিচের এই রাস্তাটি চলে যাচ্ছে লোয়ার চটকপুর। সোনাদা থেকে চটকপুর আসতে আমাদের সময় লাগলো 35 মিনিটের মতো। এনজেপি থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগে। চলে এলাম আমরা আপার চটকপুরের সবচেয়ে উঁচুতে অবস্থিত সানরাইজ হোমস্টেতে। আমাদের রুম ছিল দোতলায়। আসো তাহলে রুম টুরটা দেখি, করিয়ে দিই। তো এখানে দুটো ডাবল বেডেড রুম আছে, টোটাল 4 জন লোক থাকতে পারে। বাথরুমটা দেখি, বাথরুমও ঠিকঠাক, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। গিজার রয়েছে, কারণ এখানে ভীষণ ঠান্ডা, একদম মাইনাস হয়ে যায় এবং ফ্রস্ট স্নোফলও হয়। ছোট্ট একটা আয়না রয়েছে, ছোট্ট একটা আয়না, আর ভীষণ সুন্দর পাইন কাঠ দিয়ে। না, এটা কোন কাঠ দিয়ে গো? হ্যাঁ, কাঠের তো উডেন, ঘরটা পুরো উডেন। কিন্তু সব থেকে যেটা আকর্ষণীয় জিনিস এখানে, সব থেকে আকর্ষণীয় যেটা ব্যাপার, সেটা হলো খাটে বসে জানলা থেকে একদম কাঞ্চনজঙ্ঘা দর্শন। তো এখন বাজে কটা বাজে? এখন বাজে 12টা 15-20 মতো। তো এখন একটু আকাশে একটু কুয়াশা, একটু মেঘের ভেলা ভেসে চলেছে, তো এই জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আরো পরিষ্কার দেখা যায় মর্নিং এ। এ যেন স্বপ্নে পাওয়া বহু প্রতীক্ষিত বনস্থলী, যেখানে বছরভর পরিশ্রমে শ্রান্ত মানুষ নিশ্চিন্তে নির্ভার সুখে অনায়াসে 2-3টে দিন কাটিয়ে আবার তরতাজা হয়ে উঠতে পারে। হুড়োহুড়ি করে কিছু দেখার নেই, কেনাকাটার জন্য পসরা সাজানো দোকান নেই, সারা গ্রামটিই যেন একটা আশ্চর্য বিপণন কেন্দ্র। আজীবন স্মৃতিতে গেঁথে রাখার এমনই এক পরিপাটি ব্যবস্থা রেখেছে এখানকার নৈসর্গিক প্রকৃতি। তো এখন এসে গেছি আমরা সানরাইজ হোমস্টেতে চটকপুরে। এটি হচ্ছে চটকপুরের সব থেকে উচ্চতম হোমস্টে। তো এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, আমরা লাঞ্চ করতে যাব। তো চলুন দেখি লাঞ্চে কি মেনুতে কি কি রয়েছে। ভাত, সাদা ভাত, প্লেন সাদা ভাত, আর ছবি তুলে হ্যাঁ তুলবো, ওটা প্লেটে তুলে দেবো। ডাল, ওকে, এটাতে কি আছে? এক জায়গায় ছবি তুলে, ডিম কষা, এটাতে আছে আলু মাখা, सलाद। दादा ये क्या है दादा?
करेला भाजी पापड़ और ये रहा এক জায়গায় না फूलगोभी का Mixed veg। मिक्स वेज फूलगोभी तरकारी এক জায়গায় না ছবি খোদা কিন্তু কেমন একেবারে ঘরোয়া খাবার, ভীষণ ভালো। আর অনেক মেনু করেছে, এত উপরে পাহাড়ের, এত উপরে, খুবই ভালো। করকম পদ আছে প্রায় 1 2 3 5 6 রকম তো হবেই। হ্যাঁ, 6 রকম সব হবেই। লাঞ্চ সেরে এখন আমরা হোমস্টের ছাদে এসেছি। তো একটু পরে আমরা গাইডের সাথে কালীপোখরি যাব। আমাদের 4 জনের টোটাল পড়ছে 300 মতো। তো পার হেড 75 রুপিস করে পড়ছে। আপনারা একটুখানি বার্গেনিং করে নেবেন গাইডের সাথে। পাথরের উপর চলে, এইটাকে যে সাইডের রাস্তাগুলোর উপর দিয়ে ভর দিয়ে চলে। আমরা এখন কোথায় যাচ্ছি? কালীপোখরি ট্রেক করতে করতে আমরা এখন চলেছি। গান্ধীজির লাঠি হাতে নিয়ে হ্যাঁ, ডান্ডি অভিযান। পাহাড়ের ধাপে ধাপে ছড়িয়ে ছিটিয়ে আছে কাঠের সুন্দর দেখতে বাড়িগুলি। প্রত্যেক বাড়িতেই সবজি ও ফুলের বাগান, ভারী সুন্দর লাগে দেখতে। আমরা এই রাস্তাটা ধরে নামলাম। আর এখন আমরা কালীপুকুরিতে যাবো। কালীপুকুরি কিন্তু এই রাস্তা ধরে, এটাকে লোয়ার চটকপুর বলা হয়। পাইনের ফরেস্ট স্টার্ট হচ্ছে এখান থেকে। আমাদের সবার হাতে একটা করে লাঠি দিয়েছে ট্রেকিং করার জন্য। চলুন আমরা ট্রেকিং করতে করতে আপনাদেরও সাথে নিয়ে যাই ভার্চুয়ালি। লেটস গো। এখন বাজে বিকেল 3টে। তো এমন অন্ধকার, এখানে ঢুকতেই পাইন গাছের বন, একেবারে ঘন বন, মনে হচ্ছে যেন একদম সন্ধ্যা 5টা 6টা বেজে গেছে। তো এরকম সময়ে কিন্তু অন্ধকার অন্ধকারাচ্ছন্ন একটা পরিবেশ, পশু পাখি দেখার চান্সেস অনেক বেশি। তো ভীষণ থ্রিলিং ব্যাপার। চলুন। প্রায় ঘন্টাখানেক পথ হেঁটে পৌঁছে গেলাম জলাশয়ের কাছে। এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রাণী জল খেতে আসে। काला पोखरी है। बोलिए। अपने इधर लेपाट भालू जितना जमीन है ना, हाँ। पानी पीने काला पोखरी का मतलब क्या है? वो तो काला पोखरी, मतलब पकड़ी मतलब क्या है? वो जल है, जल है, पानी। और काला मतलब काला है पत्थर। और ये पत्थर क्या है? पत्थर जो है ये शिव जी के पत्थर। आप लोग मानते हो शिव जी को इधर? ये पूर्णिमा का दिन पूजा करते हैं। पूर्णिमा, हर पूर्णिमा का दिन पूजा होता है। अच्छा, ये गाँव मिल के सब करते हैं। गाँव मिल के पूरा करते हैं। अच्छा, প্রায় সন্ধ্যা হয়ে আসছে। ফিরে যাচ্ছি হোমস্টের দিকে। সন্ধে 6টার পর এই কালীপোখরি রাস্তায় টুরিস্টদের যেতে দেওয়া হয় না। চটকপুরে কিন্তু আমি আমার ছোটবেলার বন্ধু নিয়ে এসেছি। আমাদের কিন্তু 15 বছর ধরে সম্পর্ক, আমাদের বন্ধুত্ব। স্কুল লাইফ থেকে আমরা পড়তাম একসাথে। তো হঠাৎ করেই প্ল্যান হলো যে আমরা চটকপুর যাব। ওর মিসেস এবং আমি আমার বউকে নিয়ে আসি, 4 জন মিলিয়ে আমরা চটকপুরে এসেছি। তো ভাই কেমন লাগলো চটকপুর বল? দারুণ অসাধারণ জায়গা, সাথে যে কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা এখান থেকে পাওয়া যায় ওটা আমার মনে হয় না অন্য কোথা থেকে আর ওয়েদার পাওয়া যায়। চেঞ্জ হতে থাকছে বল, ওয়েদারটা সবসময় চেঞ্জ হয়। ওপর থেকে এই যে নীল রঙের যে আকাশ, এটা অন্য জায়গা থেকে দেখতে পাওয়া যায় না। কিন্তু সাথে এই ঝাউবন, একদমই এটা একদম ইউনিক। কিন্তু আর আমাদের ভিউয়ার্সদের কিছু বলতে চাস তুই? ভিউয়ার্সদের বলতে চাই যে আমার ভাই বন্ধু কাম ভাই, এটা এই যে চ্যানেলটা স্টার্ট করেছে, এটাতে কিন্তু আপনারা সবাই সাবস্ক্রাইব আর লাইক কিন্তু করে রাখবেন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আবার আমাদের নেক্সট একটা বড় ট্যুর করব আমরা 4 জনে। আবার এই ভিডিওতে আমরা আমাদের এই পেয়ারটা 4 জনে আবার আসবে একটা। পশ্চিম দিকে সূর্য ডুবে গেছে, একটা লাল আভা ছড়িয়ে রয়েছে পুরো পশ্চিম দিকটায়। আর ওই দিকটায় পূর্ব দিকে চাঁদ উঠে আছে। সূর্যাস্ত আর চাঁদ ওঠা, আর তার সাথে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য, অনবদ্য এক অর্থে। ভিডিও বৃষ্টি হলে হতো, কি
কি কি দিয়েছে? দুধ চা, টাটা এখানে সকালে ভালো হয়েছে আমার জন্য। দুধ চা, আহা চিকেন পকোড়া না, অনেক কোয়ান্টিটিতে দিয়েছে চিকেন পকোড়া। একসাথে নিতে হবে এটাকে। হাতটাকে বড়। সন্ধ্যাবেলা একদম চিকেন পকোড়া আর গরম গরম ধোয়া ওঠা দুধ চা। কেমন খেতে? ভালো খেতে? আয়োজন কিন্তু এলাই আশাদ, কেমন খেতে ভাই? দারুণ দারুণ দারুণ, হ্যাঁ অসাধারণ একটা আয়োজন। খাওয়া দাওয়া কেমন হয়েছে? খাওয়া দাওয়া কেমন লেগেছে তোর? খাওয়া দাওয়া অসাধারণ ছিল, হালকার মধ্যে দারুণ খাবার ছিল, একদম শরীরের পক্ষে কোনো ক্ষতি হবে না বল। দারুণ ছিল খাবারটা। এখন বাজে 6:54 আর আমরা দাঁড়িয়ে আছি আমাদের হোমস্টের ব্যালকনিতে। তো এখানে এখন 4 ডিগ্রি সেলসিয়াস এই মুহূর্তে টেম্পারেচার রয়েছে, ফ্রিজিং ঠান্ডা যাকে বলে, আর ভীষণ একটা কনকনে হাওয়া দিচ্ছে। আর আমরা এসেছি একদম পূর্ণিমার সিজনে। তো পূর্ণিমার চাঁদ অসাধারণ একটা অপূর্ব একটা ভিউ দিচ্ছে, অনবদ্য লাগছে। আর পাহাড়ের বাড়িগুলো একদম ঝিকিমিকি তারার মতো, একদম মনে হচ্ছে যেন অসংখ্য তারা ফুটে রয়েছে। ক্যামেরা কতটা দেখা যাচ্ছে বোঝা জানি না, কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। তাই ভালো আপনাদের সাথে একটুখানি ভাগ করে দিই, দেখাই কেমন লাগছে দেখতে। রাতে খাওয়ার মেনু ছিল ডাল, ভাত, রুটি, আলু ভাজা, চিকেন কষা। এত ঠান্ডা যে আমরা বাইরে আর খেতে যাইনি, ঘরেই খাচ্ছি। হ্যাঁ কি বল ভাই? হ্যাঁ আমরা ঘরেই খাচ্ছি, এত ঠান্ডা পড়ে। তোলো তোলো, নাও 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 নাও, নেওয়ার জন্যই তো। না নিচ্ছি না, ও ডালটাই করে দে। পরদিন আমরা ভোর সকালে উঠে পড়েছি সূর্যাস্ত ও কাঞ্চনজঙ্ঘা দেখব বলে। সকালবেলা উঠেছিলাম ঘুম থেকে 5:30 নাগাদ, কিন্তু দুঃখের বিষয় আমরা কাঞ্চনজঙ্ঘার সেইভাবে ভিউ পাইনি। সূর্যের আলো রিফ্লেকশন হয়ে যে কাঞ্চনজঙ্ঘাটা লাল কালারের দেখায়, সেটা আমরা দেখতে পারিনি। সূর্য উঠেছে কিন্তু মেঘ করে রয়েছে আকাশে পুরো চারিদিকে, কিন্তু সেটাও একটা আলাদা অপরূপ দৃশ্য, খুব সুন্দর লেগেছে। পেছনে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ আছে আমার, কিন্তু নট ভিজিবল মেঘের জন্য। যদি ওঠে সূর্য ঠিকঠাকভাবে মেঘ সরে গিয়ে কাঞ্চনজঙ্ঘা যদি ভিজিবল হয় আপনাদের দেখাচ্ছি তুলে। আর এখানে এত ঠান্ডা পড়েছে, এত হাওয়া বইছে, রাত্রেবেলা 3 ডিগ্রি 2 ডিগ্রিতে চলে গেছিল। এর জন্য এরকম প্রোটেকশন নিতে হয়েছে আমাকে। গুড মর্নিং ফ্রম চটকপুর। পেছনে কি দেখা যাচ্ছে? কাঞ্চনজঙ্ঘা। আর আলাদাই মজা কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে চা খাওয়া। কাঞ্চনজঙ্ঘা যে এটা আছে রেঞ্জটা আছে পুরো দেখা যাচ্ছে এখান থেকে, পুরো দেখা যাচ্ছে। এটা একটা আলাদাই মজা। চা খাচ্ছি, গরম গরম চা, আর কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে সানরাইজ হোমস্টে। আর এই সানরাইজ হোমস্টেতে টোটাল 6টা রুম রয়েছে, আর প্রতিটা রুমেই ডাবল বেডেড। তো 4 জন মানুষ থাকতে পারবে। যদি 4 জন থাকেন তাহলে পার হেড পড়বে 1500 টাকা, আর যদি 2 জন থাকেন একটা রুমে তাহলে 1700 টাকা পার হেড পড়বে। তো এই হোমস্টের ফোন নাম্বার আমরা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনারা চাইলে দেখে নিতে পারেন আর বুক করতে পারবেন ফোন করে। আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি চটকপুরে। এই চটকপুরে শিলিগুড়ি থেকে আমরা শেয়ার ট্যাক্সি ধরেছিলাম। শেয়ার ট্যাক্সি সোনাদা অবধি নিয়েছিলাম, যেখানে ভাড়া পড়েছিল পার হেড 200 টাকা করে। ওই 200 টাকা করে শেয়ার ট্যাক্সি করে আমরা সোনাদায় আসলাম। আসার পর ওখান থেকে হোমস্টের গাড়িকে বলে রেখেছিলাম যে আমাদেরকে পিক করার জন্য। তো হোমস্টের গাড়িটা ওরা বলেছিল রিজার্ভে হবে, এবং সেখানে 8 ঘন্টা সময় লাগে আসতে, 35 মিনিটের মতো সোনাদা থেকে এই চটকপুরে আসতে। ওরা বলেছিল 1200 টাকা নেবে গাড়ি পিছু। তো 1200 টাকা করে আমরা রিজার্ভ করে গাড়ি করে এই চটকপুরে এসেছিলাম সানরাইজ হোমস্টে। তো এই সানরাইজ হোমস্টে হলো এই চটকপুরে যতগুলি হোমস্টে রয়েছে সবচেয়ে টপে রয়েছে এই হলো সানরাইজ হোমস্টে।
এই যে চলে গেছে ভিউ পয়েন্ট যাওয়ার রাস্তা। হোমস্টের একদম কাছেই রয়েছে চটকপুর ভিউ পয়েন্ট, যেখান থেকে সানরাইজ এবং সানসেট খুবই সুন্দর দেখা যায়। তো পৌঁছে গেছি আমরা চটকপুর ভিউ পয়েন্টে। তো চলুন দেখি কেমন ভিউ পাওয়া যায়। কেমন জায়গাটা? অসাধারণ। এখান থেকে চটকপুরে পুরো 360 ভিউ পাওয়া যায়। ঠিক তাই। কাঞ্চনজঙ্ঘা তো মেঘে ঢেকে গেছে। হ্যাঁ, চলো এগিয়ে না মোশন ভিডিও। খাও দেখি, খাও খাও খাও। কি কি দিয়েছে? ঘুগনি, লুচি আর লুচি অমলেট। আর অমলেট। খেয়ে দেখো কেমন। ভালো খেতেন। গ্রেট, চলো তাহলে খেয়ে দিয়ে বাকি কথা। তো আমাদের গাড়ি চলে এসছে, এবার আমাদের বাড়ি ফেরার পালা। তো কিভাবে এক রাত দুদিন কেটে গেল এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে, প্রকৃতির মাঝে, বুঝতেই পারলাম না। তো ঠিক আছে, চলুন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গার সাথে। তো এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, আর একটা কমেন্ট করতে ভুলবেন না। Bye bye.